গাজা থেকে পশ্চিম তীর, ফিলিস্তিনি তরুণদের জন্য নিরাপদ কোনো জায়গা নেই। আজ আমরা এমন দুই তরুণের গল্প বলবো যাদের জীবন থমকে গেছে ইসরায়েলি স্নাইপারের বুলেটে। 100 কিলোমিটার দূরত্বে থাকা হালা এবং মোহাম্মদ এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 18 বছর বয়সী হালা সালেম দারুইশের সামনে ছিল স্বপ্নের মে মাস। পহেলা মে তার বিয়ে হওয়ার কথা ছিল। আল মাগাজি শরণার্থী শিবিরে নিজের ঘরে পরিবারের জন্য রাতের খাবার তৈরি করছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি স্নাইপারের একটি বুলেট তার মাথায় বিঁধে যায়। মেহেদি উৎসব আর বিয়ের সব আয়োজন আজ বিষাদে ঢাকা। হালা এখন দেইর আল বালার আল আকসা হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। অন্যদিকে পশ্চিম তীরের জালাজুন শরণার্থী শিবিরে 13 বছরের মোহাম্মদ সাবের আল শেখ খেলছিল তার প্রিয় খেলা ফুটবল। গত 9 এপ্রিল এক অভিযানের সময় কোনো কারণ ছাড়াই তার মাথায় গুলি করা হয়। বুলেটের আঘাতে মোহাম্মদের মস্তিষ্কের অংশবিশেষ বেরিয়ে এসেছিল। বর্তমানে রামাল্লার ইস্তেশারি হাসপাতালে তাকে কড়া সিডিশনে রাখা হয়েছে। তার বাবা বলেন, মোহাম্মদ শুধু ফুটবল খেলতে চেয়েছিল। এই দুটি ঘটনায় বিচ্ছিন্ন কিছু নয়। গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় 72,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অর্ধেকই নারী ও শিশু। কেবল পশ্চিম তীরেই 237 জন শিশুকে হত্যা করা হয়েছে। বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান এই সহিংসতা এখন ফিলিস্তিনিদের ভিটেমাটি থেকে উচ্ছেদের এক নিয়মতান্ত্রিক হাতিয়ারে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি বা আন্তর্জাতিক আইন কিছুই রক্ষা করতে পারছে না এই শিশুদের। হালার বিয়ের সাজ আর মোহাম্মদের ফুটবল আজ রক্তাক্ত প্রান্তরে পড়ে থাকা এক অসমাপ্ত গল্পের প্রতীক।